পরে না আমার জায়গা হবে নি, আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও, কইরায় আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও, কইরায় আমার জায়গা হবে নি। এলাকাবাসী রে, আমি তোমরার ছেলে সন্তান কয়দিনের লাগিয়া, মরার পরে সবাই আমায় যাবে রে বলিয়া। এলাকাবাসী রে, আমি তোমরার ছেলে সন্তান কয়দিনের লাগিয়া, মরার পরে সবাই আমায় যাবে রে বলিয়া। ওরে কষ্ট হইল 3.5 হাত মাটি দিও, কুইরায় আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার, মসজিদের পাশে আমার কবর দিও, কইরায় আমার জায়গা হবে নি। জগৎবাসী রে, আমি যেদিন যাব মারা দুনিয়া ছাড়িয়া, রঙিন জামা কাপড়ে সবই নিবে রে খুলিয়া। ওরে সাদা আমার কিনে কাপড় আমায় দিও রে পরাইয়া, আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও, কইরায় আমার জায়গা হবে নি। আল্লাহুম্মা সাউন্ড ছাড়ো, সাউন্ড ছাড়ো, কানে যেন বাইরে বন্ধ করে শুধু ভিতর চালাও। মুহাম্মাদ ওয়ালা ইমাম হুসাইনের বড় ছেলে হযরতে আলী আকবর বাবারে ডাক দিয়ে কয়, আব্বা। হযরতে আব্বাস আলমদার চলে গেছেন ফুরাত নদীর পারে, এখনো আসে নাই, অনুমতি দেন এখনই আমি ওই আব্বাস আলমদার যেখানে ফুরাত নদীর পারে যে আমি একটু পানি নিয়ে আসবো। ইমাম হুসাইন বলে, বাবা অনুমতি দিলাম। হযরতে আলী আকবর যখন হযরত ইমাম হুসাইনের অনুমতি নিয়ে রওনা করলেন, কারবালার ময়দানের মধ্যে যাইয়া হযরত আলী আকবর ইয়াজিদ বাহিনীর সঙ্গে যুদ্ধের মধ্যে লিপ্ত হয়ে গেছে। যুদ্ধ করতে 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 হযরতে আলী আকবর যখন যুদ্ধটা আর করতে পারতেছেন না, শরীরের সব শক্তি নিশক্তি হয়ে গেছে, হযরতে আলী আকবর ঘোড়াটারে চড়তে চড়তে হযরত ইমাম হুসাইনের সামনে চলে আসছে, আর কত বলতে পারতেছেন না। যুদ্ধ করতে করতে আলী আকবর হযরত ইমাম হুসাইনরে ডাক দিয়া কয়, আব্বাই ও দেখছেন নি এদিদের দলেরা আমার পিঠের মধ্যে তরবারির আঘাত করছে, ডান হাতের মধ্যে আমারে তীর মেরে দিছে, আমার মাথার মধ্যে তারা তরবারি দিয়ে আঘাত করছে। আব্বা, আমি পানির পিপাসা সহ্য করতে পারি না, আপনি আমার একটু পানির পিপাসা নিবারণ করেন। ইমাম হুসাইন ডাক দিয়া কয়, আমি বুঝতে পারলাম মনে হয় আলী আকবর আর বেশিক্ষণ দুনিয়াতে থাকবে না, এজন্য দেখবেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ঘোষণা করতেছে, যদি কোনো মানুষ মৃত্যুর যন্ত্রণায় ছটফট করে, আমরা মাঝে মাঝে মুহাব্বত করে মায়া করে নিয়ে মুখে একটু পানি দিয়া দেই। নবী কই, উম্মত না রে না, মৃত্যু ছটফটাইলে কোনো মানুষে মুখের মধ্যে পানি দিও না। নবী গো কেন? কারণ ওই সময় শয়তান তার সামনে দাঁড়াইয়া থাকে, ওই পানির মধ্যে প্রস্রাব করে দেয়, ওই পানিটা মুখের মধ্যে নেওয়ার কারণে তার ঈমান হারা হওয়ার সম্ভাবনা আছে। হযরতে আলী আকবর যখন ইমাম হুসাইনের কাছে পানি চাই, ইমাম হুসাইন ডাক দিয়া কয়, আরে তোমারে আমি দুনিয়ার পানি কই থেকে পান করাবো? চিন্তা করো না, কিছুক্ষণ পরে শাহাদাত বরণ করবা, ইন্তেকাল করার পরে আমার নানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ময়দানে মাশরের মধ্যে হাজির হওয়ার আগে যখন তোমারে কবরের মধ্যে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাত রাসূলিল্লাহ বলে কবরে রাখবো, ওই কবরে তোমার জন্য কাউসারের পানি লইয়া দাঁড়াইয়া রইছে। চিন্তা করেন, কারণ নিরাইছে, কারণ আয় না। সবাই একটু দাঁড়ায়া নবীরে সালাম দেন, ইয়া নবী
সাউন্ড নাই